পুরো প্যানেলটাই বাতিল হবে নাকি যারা অযোগ্য তাদের বাছাই করে দূর করে দেওয়া হবে এবং যারা সত্যিকারের যোগ্য তারা চাকরি ফিরে পাবে? এটাই সব থেকে বড় প্রশ্ন সুপ্রিম কোর্টে হতে চলেছে 19শে ডিসেম্বর। বন্ধুরা, ঠিক 5 মাস আগে আগস্টের দিকে সুপ্রিম কোর্টে এসএসসি হলফনামা দিয়ে জানায় যে মাত্র 1212 জন এমন রয়েছে যারা নিয়ম বহির্ভূত চাকরি পেয়েছে। আর সিবিআই বলে না 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 না, এ কি বলছে এসএসসি, এটা হতেই পারে না। 8163 জন এমন রয়েছে যাদের ওএমআর সিট বিকৃত করা হয়েছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এমনই দাবি করেছে সিবিআই। সুপ্রিম কোর্ট বলছে আরে দাঁড়ান মশাই, এত জটিলতায় আমরা যেতে চাইছি না, আমরা দুটো জিনিস দেখব। এক, পুরো প্যানেলটা বাতিল হবে নাকি যারা অযোগ্য তাদের বাছাই করে বাদ দেওয়া হবে, এটাই আমরা দেখব। কোনো রকম জটিলতায় আমরা যেতে চাইছি না। এখন প্রশ্ন হচ্ছে, যদি এসএসসি অযোগ্যদের প্রকৃত লিস্ট জমা দিতে না পারে তাহলে কি হবে? তাহলে হয়তো পুরো প্যানেলটাই বাতিল হয়ে যেতে পারে, কারণ হাইকোর্ট আগেই রায় দিয়ে দিয়েছে যে পুরো প্যানেল বাতিল, কারণ যোগ্যকে অযোগ্যকে তার সেগ্রিগেশন করা সম্ভব হয়নি, পৃথকীকরণ করা সম্ভব হয়নি। যেহেতু হাইকোর্ট এই ধরনের একটা রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট হয়তো সেই রায় বহাল রাখতে পারে, যদি কিনা এসএসসি প্রকৃত যোগ্য কারা আর প্রকৃত অযোগ্য কারা সেই লিস্টটা সুপ্রিম কোর্টে না জমা দেয়। কে যোগ্য কে অযোগ্য এই পৃথকীকরণ করতে না পেরে যদি সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে পুরো প্যানেলটি বাতিল করে দেয়, তাহলে চাকরি হারাদের কাছে কি পথ রয়েছে? এই চাকরি হারারা 30 দিনের মধ্যে পুনরায় রিভিউ পিটিশন করতে পারবে, কিন্তু এই রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে কিনা এ নিয়েও সন্দেহ রয়েছে। যদি গ্রহণ হয়েও যায়, রায় যে পরিবর্তন হবে তার সম্ভাবনা খুবই ক্ষীণ। প্রধান বিচারপতি যদি একটা ভার্ডিক্ট দেন, যদি একটা রায় দেন, সেই রায়টা চেঞ্জ করা প্রায় অসম্ভব। তাহলে বোঝা যাচ্ছে, যদি একবার সুপ্রিম কোর্ট বলে দেয় যে পুরো প্যানেলটাই বাতিল, তাহলে কিন্তু পুনরায় এই রায়টা বদলানো প্রায় অসম্ভব।